একটা আশ্চর্য হাদিস শুনেন, মুসলিম শরীফের 6879 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم عن الله عز وجل, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবী হাদিসে কুদসি বর্ণনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজনাবা আব্দুন জামবান, আপনাদের এলাকার কোন বান্দা অপরাধ করছে, করার পর ওই বান্দা বলছে আল্লাহুম্মা গফিরলি জামবি, আল্লাহ তুমি আমার অপরাধ ক্ষমা করে দাও। আবার বুঝেন, আমাদের কেউ অপরাধ করে ফেললাম, করার পর বললাম আল্লাহুম্মা গফিরলি জামবি, আল্লাহ তুমি আমার অপরাধ ক্ষমা করে দাও। যদি আরবি পারেন আরবি, না পারলে বাংলায়। কি বাংলাটা? আল্লাহ তুমি আমার অপরাধ ক্ষমা করে দাও। এটা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখেন কি বলে, আল্লাহ বলেন আজনাবা আব্দি জামবান ফালিমা আন্না লাহু রাব্বান ইয়াগফিরুয যামবা ওয়া ইয়াখযু বিয-যামবি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা অপরাধ করেছে, অপরাধ করার পর আমার কাছে ক্ষমা চেয়েছে, তার মানে আমার বান্দা জানে তার একজন রব আছে আল্লাহ। গুনাহ করে আল্লাহরে ডাক দিছে আল্লাহ, তার মানে বান্দা জানে তার একজন রব আছে আল্লাহ। ইয়াগফিরুয যামবা, যে রব তার গুনাহ ক্ষমা করে দেয়, ওয়া ইয়াখযু বিয-যামবি, গুনাহের কারণে পাকড়াও করে, আমার বান্দা জানে এমন একজন রব আছে তার। সুম্মা আদা ফাজনাবা, বান্দা আবার গুনাহ করে, গুনাহ করার পর বলে আই রব্বি ইগফিরলি যামবি, মাবুদ তুমি আমার গুনাহ ক্ষমা করে দাও। তখন আল্লাহ বলে আলিমা আব্দি আন্না লাহু রাব্বা, আমার বান্দা জানে তার একজন রব আছে, ইয়াগফিরুয যামবা ওয়া ইয়াখযু বিয-যামবি, গুনাহ মাফ করে দেয়, গুনাহের কারণে বান্দাকে পাকড়াও করেন। এরপর সুম্মা আদা ফাজনাবা, বান্দা আবার গুনাহ করে, আবার আল্লাহ পাকের কাছে বলে আই রব্বি ইগফিরলি, মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলে আমার বান্দা জানে তার একজন রব আছে, তাই আমার কাছে ডাক দিয়ে বলছে রব তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখেন কি বলে এবার আল্লাহ বলেন, আমার বান্দা যেহেতু জানে তার একজন রব আছে তাই ক্ষমা চেয়েছে, আর বান্দা জানে গুনাহ আল্লাহ মাফ করে, গুনাহের কারণে আল্লাহ পাকড়াও করেন। ভাই কথাটা মনে রাখবেন, আল্লাহ গুনাহও মাফ করে, গুনাহের কারণে পাকড়াও করে। আমরা যেন পাকড়াও না হই, আল্লাহ হেফাজত করেন। ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নওয়াসিহি ওয়াল আকদাম, অপরাধীদেরকে ইউরাফু চিনা যাবে, বিসীমাহুম তাদের আলামত দেখেই চিনে যাবে। আল্লাহ আমাদেরকে যেন অপরাধী বলে ডাক না দেয় কিয়ামতের ময়দানে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলার পর বলেন এক পর্যায়ে, ফাকাদ গফারতু লাকা, বান্দা আমি তোমাকে মাফ করেই দিলাম। কারণ বান্দা জানে তার রবকে, বলেন আমাদের অপরাধ হয়ে গেলে কার কাছে ক্ষমা চাইব? কারণ আমরা জানি আমাদের রব একজন, তিনি আল্লাহ। তো মুসলিম শরীফের এই হাদিসটা আমরা মনে রাখবো সবসময়, যে আমার একজন রব আছে, তিনি গুনাহ মাফ করে, তিনি গুনাহের কারণে পাকড়াও করে, তার কাছে ক্ষমা চাইলে তিনি মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত ভাবে যেন কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।